জমি জমি দাস, হ্যাঁ? বাপে বিয়ে দিছে, শ্বশুর বাড়ি গেছস, হিসাব শেষ। জমি কিসের? আসবি, বেড়াবি, চলে যাবি। জমি কিসের? তাই বলে আমার বাপের জমি আমি পাবো না? না, পাবি না। বিয়ে হইছে, বাপের বাড়ির হিসাব শেষ। এরপরও যদি জমি জমি করস, তাহলে বাপের বাড়ির সাথে সম্পর্ক শেষ। আজ বাপ মা বাচ্চা থাকলে তুমি এমন করতে পারতা? আমার ন্যায্য অধিকার থেকে আমাকে বঞ্চিত করতে পারতা? ওই তুই বাইরে আইছে ন্যায্য অধিকার নিয়ে। আর যদি কোনোদিন আমার বাড়িতে পারাগস, কোপ দে তোর কল্যাণ আমায় ফেলাম। ঠিক আছে, আমিও আমার ন্যায্য অধিকার আদায় করে ছাড়বো। মেয়ে বলে কি আমি আমার বাপের সন্তান না? দাঁড়া, তুই যাবি না এমনি। তোর না হাসমত, তুমি তো একটা আসলে ঠিক করো নাই। নিজের বোনের দাউদে কুপাইতে যায়, কি রকম খারাপের খারাপ। ওই মারতে যাবো না? আমার বাপের জমির ভাগ চায়, কত বড় সাহস! মাইয়া মানুষের জমির ভাগ চায়। মাইয়া মানুষের জমি জমা টাকা পয়সা হিসাবের কি দরকার? মাইয়া মানুষ হচ্ছে বেগানা আওরাত। সে থাকবে ঘরের মধ্যে, পর্দার মধ্যে থাকবে। জমি জমা দিয়ে কি সে হাল চাষ করবে? মেয়েদের সম্পত্তির অধিকার ইসলামই সুনিশ্চিত করছে। ইসলাম এত কঠিন না, ইসলাম সহজ। আমরা এই জিনিসটা জটিল করি। আমরা ঠিক মতো মানি কিনা এটাই দেখার বিষয়। এত মানামানির কিছু নাই। মাইয়া মানুষ জমির ভাগ পায়ও না, নেয়ও না। আমি জমির ভাগ দিমু না, এটাই সোজা কথা। তাই আইনের আশ্রয় নিমো, আদালতে যাবো। হ্যাঁ, আইনের আশ্রয় নিব, আদালতে যাব। আদালতে মামলা চালানোর খরচ জানিস তুই? এত টাকা পাবি কই? শোনো হাসমত, যারা অসহায় দরিদ্র টাকার অভাবে মামলা চালাইতে পারে না, তাদের মামলার ভার এখন সরকার দেয়। বঙ্গবন্ধুর সোনার বাংলায় অসহায় দরিদ্র মানুষদের মামলার খরচ শেখ হাসিনার সরকার দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। এই রাখেন তো আপনার লেকচার। আমি কোনো জমি দিমু না, এটাই আমার শেষ কথা। এই 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 হাসমত, হাসমত সাহেব আছেন বাড়িতে? কেরা? আমি কালতান। হাসমত সাহেব আছে? আমি কোর্ট থেকে এসেছি মামলার সমন নিয়ে। মামলা? আমি তো হাসমত না, আমি হাসেম। আপনি আপনি আমি আমার ওইদিকে বাড়ি। দাঁড়ান, পাঠাই দিতে। আরে কি হয়েছে, তুমি দৌড়াইতেছো কেন? কোর্টের থেকে কি মানুষ এসে মামলা করছে। বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে। আর শোন, আমি যে হাসমত এটা কিন্তু কবি না। গ্রামে মুশকিল হয়ে গেছে। শুনছেন ডাকাতি ঘটনা? কি হয়েছে? হাসি নাকি মামলা করছে। তাই নাকি? মামলার কাম করলে মামলা করব না? মামলা করলো কেমনে? এত টিয়া পাইলো কই? কেন, তোমাকে জেলা লিগ্যাল এইড অফিসের কথা বলছিলাম না? জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকারি খরচে মামলা করা যায়। ও মনে হয় সরকারি খরচে মামলা করেছে। লিগ্যাল এইড অফিস থেকে ওর মামলার খরচ চালাবে। সরকার ওর মামলা চালাবো? আমার মামলা চালাবো কেরা? আমি তো মামলা চালাইতে যা ফকির হয়ে যাবো। তুমি তো চিন্তিত হয়েও না, লিগ্যাল এইড অফিসে আপোষ সভার ব্যবস্থাও আছে। চলো আমরা একদিন লিগ্যাল এইড অফিসে যাই। যেটা ভালো হয় করেন মাস্টার সাহেব। আর নাইলে নাইলে মামলায় বললে আমি একবার ফকির হয়ে যাবো। তুমি কয়টা দিন ধৈর্য ধরে থাকো, আমরা একদিন যাই, একটা সমাধান হবেই ইনশাল্লাহ। ওই হাসমত, আরে ভয় নাই, আসো। আপোষের প্রক্রিয়াকে আমরাও সবসময় প্রাধান্য দিয়ে থাকি। তাছাড়া আইনেও আপোষের বিষয়ে অত্যন্ত জোর দেওয়া হয়েছে। আপনারা চাইলে বিষয়টি আপোষের মাধ্যমে নিষ্পত্তি করতে পারেন। ম্যাডাম, জমি না দিলে হয় না। দেখুন, আমার ঘর ভিটা। সিসি কি কও ভাই? আমি কি তোমার ঘর ভিটার কথা কইছি? আমার ধানি জমি থেকেই ভাগ দিবা। হ্যাঁ, ভাগ বন্টনের ক্ষেত্রে দখলের সুবিধা অনুযায়ী ভাগ বন্টন করা যেতে পারে।
আর যেহেতু উনি শ্বশুর বাড়িতেই থাকেন, উনি বাড়ির জমি না নিয়ে আবাদি জমি নেবেন। আচ্ছা তাইলে ঠিক আছে, আপনি সব ব্যবস্থা করেন। আরে এইটা হলো কথার মতো কথা।